আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি কুইনুর আশা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। 12ই সেপ্টেম্বরটা ছিল আমার জীবনের একটা স্পেশাল দিন। আর কী জন্য স্পেশাল সেই খুশিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার বড় মেয়ে, তার সুন্দর একটা ফুটফুটে মেয়ে হয়েছে, আর সেটার জন্যই আসলে আমাদের এই দিনটা এত স্পেশাল। তো সকালবেলায় আমরা স্কোয়ারে চলে গেলাম, তারপর অ্যাজ ইউজুয়াল ওকে রেডি করে ওটিতে নিয়ে গেল। তো সবাই খুব উৎকণ্ঠার মধ্যে ছিল। তোমাদের নাতনি হইলো, তুমি নাতনির কানে আজান দিয়ে আসলে, তোমার কাছে কেমন লাগলো? আমার কাছে খুবই আনন্দ লাগছে। আজকে থেকে আবার একটা নতুন জীবন শুরু হবে। আল্লাহ মা মেয়েকে সুস্থ রাখুন, মেয়ের নতুন জীবন শুরু হবে। মেয়ে এবং মেয়েকে আল্লাহ তাআলা সুস্থ রাখবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নাতনি হওয়ার খুশিতে আমরা দুই বেআইন একটু মিষ্টি মুখ করছিলাম, আর আমার ছোটো মেয়ে সেগুলো ভিডিওগুলো রেকর্ড করে রাখলো স্মৃতি হিসেবে। তো খুব সুন্দর, ওর কেবিনের পাশ থেকেই ওদের গার্ডেন এরিয়াটা দেখা যায়, তো ভালোই লাগলো। তারপরেও বেবি হওয়ার পরে তো আসলে সাথে সাথে দিচ্ছিল না, প্রায় 4-5 ঘন্টা অবজারভেশনে রেখেছিল। তো সবাই আমার আত্মীয়রা, ওর মামা, খালা, মামি সবাই আসা শুরু করে দিল। এই তো আমার ছোটো ভাইয়ের বাচ্চা নাজিফা মনি, ও সবচেয়ে কনিষ্ঠ খালা আমার নাতনির। যাই হোক, এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম, কারণ সেও খালা হয়ে গেছে। ও তো সেটা বুঝছে না, আসলে ওদের রিলেশনটা হয়ে যাবে আসলে ফ্রেন্ডশিপের মতোই, ফ্রেন্ডের মতো। তো যাই হোক, আমরা ওয়েট করছিলাম। তো এই ফাঁকে আমরা লাঞ্চটা সারার জন্য বাইরে চলে গেলাম। খাবার ঘর পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা সবাই মিলে দুপুরের লাঞ্চটা করলাম। কারণ মেয়েকে অবজারভেশন রুম থেকে দিতে দিতে প্রায় 3-4 ঘন্টা পরে দিল। তো সেই সময়ে আমরা আমাদের কাজগুলো সেরে নিলাম, কারণ পিচি আসার পর কিন্তু আমরা সবাই তাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে যাব, দেখা যাবে আর কোনো কিছুরই ফুরসত থাকবে না। তো যাই, এই তো দুপুরের লাঞ্চের মেনুগুলো। আর হঠাৎ করে আমাদের নাজিফা মনির মুড খুব অফ হয়ে গিয়েছিল। তো আমার মেয়ের হাজব্যান্ড হাসনাত ওকে ট্রাই করছিল একটু থামানোর জন্য, কারণ ছোট মানুষ কান্না শুরু করলে তো আসলে আর ভালো লাগে না। তো ওকে চেষ্টা করছিল। তা আমরা হাসপাতালে পৌঁছার পরেই আমাদের টুনটুনি পাখি সহ আমার মেয়েকে ওরা দিয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জীবনের সব স্বাদ আহ্লাদ পূরণ করেছেন এবং সব কিছুরই তৌফিক দিয়েছেন। আর যেই আমাদের টুনটুনি পাখিটা কেবিনে নিয়ে আসা হলো তাকে, আর সবাই এমনভাবে ওর ফটোশ্যুট করছিল যে সেলিব্রিটি হওয়ার পর থেকে আসলে ও আমাদের সবার মধ্যমণি। আমার ভাই বোনরা সবাই চলে এসেছিলো, ওর কাজিনরা এসেছিলো। তো খুব ভালো লাগছিল যে আল্লাহর রহমতে একটা ছোট্ট সোনামণি আমাদের ফ্যামিলিতে আসলো। এবং সবাই দোয়া করবেন আমার নাতনিটার জন্য, আমাদের সবার জন্য আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সহি সালামতে রাখেন, আমাদের ছোট্ট সোনামণিটাকে সুস্থ রাখেন এবং সুস্বাস্থ্য দান করেন। তো এভাবেই আসলে সবার দোয়া প্রার্থী, এবং আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।